ভারতও নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন, তাহলে ভারত আর বিএনপি এক। কাঁচা টাকার যে লোকটা এটা সামলাতে পারছে না। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপির ছিল না, 16 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না, কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন। বিএনপির প্রধান টার্গেট কিন্তু ভোট। হেলাল ভাই, আপনি বেশ কিছু বিষয় বলছিলেন যে নির্বাচন যারা চায় না এর মধ্যে একটি হলো পার্শ্ববর্তী দেশ, আর একটি হলো পতিত আওয়ামী লীগ, যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তা সেই আওয়ামী লীগের সঙ্গে কিন্তু আপনাদের নানান তথ্য পরিসংখ্যান আমরা দেখি যে তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন, তাদের গাড়িতে ঘুরছেন। আমরা রাজশাহীতে দেখেছি আওয়ামী লীগ নেতারা গাড়িতে বিএনপি নেতারা ঘুরছে তাদের গাড়ি নিয়ে। আমরা মাগুরায় দেখেছি এক ছাত্রলীগ নেতাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, তাকে সেখানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ছিনিয়ে নিয়ে গেছে তার মুক্তির জন্য। আমরা নানান জায়গায় দেখছি আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য, এগুলো এখন বিএনপি সেগুলোর শেল্টার দিয়ে সেগুলো করছে। তাহলে আপনি যে আওয়ামী লীগকে বললেন যে যারা এই দেশকে অস্থিতিশীল করছে, তাদেরকে আবার আপনারাই এই ধরনের খবর আসছে পত্রপত্রিকায়, তাহলে দ্বিমুখী কিনা কথাটি? একটা জিনিস আপনি দেখেন না, যুক্তি দেখেন। বিএনপির প্রধান টার্গেট কিন্তু ভোট, কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্যই রাজনৈতিক দলগুলো তৈরি হয়, তাই তো? এনসিপি তৈরি হয়েছে কি রাষ্ট্র পরিচালনা করার জন্য না? পৃথিবীর সব রাজনৈতিক দলই তৈরি হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিভাবে অ্যাচিভ করতে হয়? না, ভোটের মাধ্যমে। তাহলে আমাদের প্রধান টার্গেটটা ভোট, সেই ভোটটা ফ্রি এবং ফেয়ার, তাই না? এবং দেশটাকে আপনার কনস্ট্রাক্ট করার জন্য সংস্কার প্রস্তাব সব আমরা দিয়েছি। এখন এই ভোটের রাজনীতিতে বা বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হওয়ার কোনো যুক্তি কি বিএনপির কাছে আছে? আপনি বলেন, আছে? বড় লার্জেস্ট, বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তার কি কর্মী বা নেতার অভাব পড়ে গেল যে তাদেরকে আমাকে নিতে হবে? না, তাহলে বলেন যেগুলো মিথ্যা খবর সেগুলো আমি বলি তাদেরকে নিতে হবে। বক্তব্যটা হলো, যে সমস্ত দল এখনো গুছিয়ে উঠতে পারেনি, যারা এখনো নিজেকে মানে ন্যাশন ওয়াইড পলিটিক্যাল পার্টি হিসেবে ভাবে না, যেমন জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, তাই না? এদের কর্মী রিক্রুটের করার প্রয়োজন আছে, এবং তাদের দল ভারী করাবার জন্য আওয়ামী লীগের নেওয়ার একটা যুক্তি থাকবেই। এখন হবে কি, এই সমস্ত খবর যদি প্রকাশ করা হয় যে বিএনপি নিচ্ছে, তাহলে হচ্ছে কি, বিএনপির ঘাড়ে নামটা দিয়ে, মানে উদর পিন্ডি বুদর ঘাড়ে যাকে বলে, বিএনপির ঘাড়ে নাম না দিয়ে আওয়ামী লীগের ঠিকমতো তার পুনর্বাসন করা যায়। এবং তারও অনেক খবর পত্রিকায় আপনারা দেখেছেন, আমি এগুলো বারবার বলতে চাচ্ছি না, যে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া জামাতে এবং এনসিপিতে কিভাবে হচ্ছে তার খবরও আছে। আমাদের এলাকায় এখন প্রচুর আছে, আমি ওই এলাকার নাম ধরে, এইটা পলিটিক্যাল ডিসেন্ট হবে না, রাজনীতিতে এটা ডিসেন্ট হবে না। মানে পলিটিক্সটা হলো একটা কম্প্রিহেন্সিভ ম্যাটার। আমি আরেকটু বলি, কথাটা যদি না শেষ করি, তাহলে আমি ঠিক দেখেন যে আপনারা বলেন যে বিএনপিও নির্বাচন চাই, ভারতও নির্বাচন চাই, বলেন না? ভারতও নির্বাচন চাই, বিএনপিও নির্বাচন, তাহলে ভারত আর বিএনপি এক। ভারত কেন নির্বাচন চাই? যে ভারত যদি নির্বাচনটা চায়, তাহলে বিএনপিকে মেলাইন করা যায়, বিএনপিকে ড্যামেজ করা যায়, যে ভারত আর বিএনপি একই সুরে। অর্থাৎ ভারত মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে মেলাইন করার জন্য এটা করছে। ঠিক একইভাবে এই যে নিউজগুলো বলছেন যে জামাত এবং এনসিপি বলছে যে আমাদের দলে আওয়ামী লীগের আনাগোনা, ওই ভারতীয় চক্রান্ত, যে আগের থেকে বলে দেবো যে জামাত এনসিপির কথা দিয়ে নিউজ, সেটাই বলছি। একটা ন্যারেটিভ তোলা হয়েছে বিএনপিকে ড্যামেজ করার জন্য। বললাম, বিএনপির মধ্যে একটা বড় দলে অন্য কোন দলের সাহায্য সহযোগিতা সংবাদগুলো মিথ্যা আপনারা করেন নেই, এ ধরনের বিবৃতিও নাই। সার্জিস, আপনারা কেন আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন হেলাল ভাইয়ের কথা অনুযায়ী? আপনি প্রথম কথা যে এই মুহূর্তে এনসিপি পুরো বাংলাদেশে একটা মাইক্রোস্কোপিক জায়গা আছে। এনসিপি তাদের জায়গা থেকে মাত্র তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে বিষয়টা দেখছি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন ওই চিত্রটা আমরা এখনও দেখছি। যে এটা আসলে ওনার একটা জায়গায় আমি একমত যে বিএনপির আসলে এটার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ থেকে কর্মী রিক্রুট করতে হবে, এটা প্রয়োজন নেই। কিন্তু
সমস্যাটা যে জায়গায়, সমস্যাটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোভ সামলাতে পারছে না তাদের স্থানীয় নেতাকর্মীরা। সমস্যাটা হচ্ছে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে স্থানীয় পর্যায়ে, সেগুলো থেকে জনগণের পৌঁছার মধ্যবর্তী হয়, মানে অর্থাৎ উপজেলা প্রশাসনের কিছু সুযোগ সুবিধা গিয়েছে জনগণের জন্য, স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেগুলো সেখান থেকে বুঝে নেয়, নিয়ে জনগণের কাছে নিয়ে যায়, মাঝখান দিয়ে জনগণের কাছে কিছু টাকা নেয়। এই লোকটা তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়, তাদের যে নেতাকর্মীরা তারা কোনো একটা বাজার ঠিকমতো চলছে, ওই জায়গায় এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে, ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে 5,000 টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সনাতনী পদ্ধতিতে পাথর তোলার অনুমতি আছে, কিন্তু সেখানকার একদম উপজেলার বিএনপির যারা শীর্ষ নেতা কিংবা সেখানকার জেলার যারা শীর্ষ নেতা, তারা রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে ওই নিচের যে পাথরগুলো সেগুলো তোলার লোভ সামলাতে পারছে না, কাঁচা টাকার যে লোভটা এটা সামলাতে পারছে না। তো ফলশ্রুতিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপির ছিল না, 16 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না, কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন। তো সেই জায়গায় যেটা হচ্ছে, তারা একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। নেগোসিয়েশন ধরেন 50-50, 70-30 এরকম, এগুলো তারা এখন চালাচ্ছে, মাঝখান দিয়ে এই নেগোসিয়েশনটুকু হচ্ছে। তো আমাদের আসলে কি প্রত্যাশা, দেখেন বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা কখনো তাদেরকে জাস্ট তাদের এই বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, এটা তো তাদের হাইকমান্ডের নির্দেশনা না, তাদের ওই কন্ট্রোল নাই রুট পর্যায়ে, এটা হচ্ছে বাস্তবতা। কিংবা অনেক রুট পর্যায়ে নেতাকর্মী আছে যারা এসব আদর্শ বুঝে না, জাস্ট ব্যক্তি স্বার্থ, নিজের পকেটটা ভরলেই হলো। কিন্তু আমাদের চাওয়া থাকবে স্থানীয় পর্যায়ে এই যে সমস্যাগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারগুলো, মানে টেন্ডার নর্মাল পদ্ধতিতে যদি বিএনপি একজন নেতা নেয় কোনো সমস্যা নেই, তো তিনি নিক ভালোভাবে, সেটা করার সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জবরদস্তি করে টেন্ডার নেয়া, যে টেন্ডার ধরেন রাষ্ট্র 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারতো, সেটা তারা চাপ প্রয়োগ করে আগের রাতে বা আগের দিনে গিয়ে কথা বলে 20 লাখ টাকা দিয়ে টেন্ডার নেয়। সো আমার দেশের তো ক্ষতি। আমরা চাচ্ছি আপনারা নর্মাল যে প্রসিডিউর এটা ফলো করে নেন, সমস্যা নেই। সো আমাদের সার্বিকভাবে সাজেশন কি, এই যে চাঁদাবাজি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, খুন খারাপি হচ্ছে, তাদের নিজেদের দলীয় অন্তর্কোন্দলে এই লাস্ট 10-11 মাসে খুন হয়েছে প্রায় 130 থেকে 140 জন, যেটা আওয়ামী লীগের অন্তর্কোন্দলে মোটামুটি 5 বছরে এরকম কোনো ঘটনা দেখা যায়নি। তাহলে এটা তো ব্যাপক মাত্রায়। আমরা যেটা চাচ্ছি, এর প্রভাব কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, সমাজের প্রত্যেকটা স্তরে পড়ছে। আমরা চাই তারা যেন এই সমস্যাগুলো আগে স্বীকৃতি দেয়, অ্যাকনলেজ করে, কারণ একটা সমস্যার সমাধানের পূর্বশর্ত হচ্ছে এগুলোকে অ্যাকনলেজ করা, তারপরে সেগুলো ধীরে ধীরে সলভের ওয়েতে যাওয়া। কিন্তু আমাদের একটা কষ্টের বিষয়, আমাদের সহযোদ্ধারা, বিএনপির কথা স্পেশালি যদি বলি, তারা এগুলো স্বীকার করতে চাচ্ছে না। আমরা চাই যে তারা এগুলো স্বীকার করে মাঠ পর্যায়ে কাজ করুক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা দেখেছি বগুড়ায় কিন্তু আমরা দেখেছি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। ভাই একটা জিনিস ক্লিয়ারলি বলি, মানে স্থানীয় পর্যায়ের যে বিভিন্ন নেতাকর্মীরা যারা, তারা কিন্তু স্থানীয় পর্যায়ে রিক্রুট হয়ে আসে, সেম বিএনপিতেও মনে করেন। আমাদের এই জায়গায় নতুন করে এগুলো আসা শুরু করেছে। এটা যে মানে দায় আমরা শুধু বিএনপিকে দিয়ে দিব বা এনসিপিকে দিব এমন না, কিন্তু একটু আগে বলেছি অনেকে আছে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক, নিজের যদি পকেটটা ভরে তাহলেই হলো। তো এরকম কিছু মানুষজনের আনাগোনা যখন আমরা এনসিপিতে দেখি, এরকম 2-1টা একদম অপ্রত্যাশিত ঘটনা, এবং আমরা স্বীকার করি যে 2-1 জায়গায় এটা হয়েছে, এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি, এবং আমরা জাস্ট এটা আমাদের জায়গায় ওপেন, যদি এরকম হয় আমরা তো স্থানীয় পর্যায়ে আটকাতে পারবো না কার মাথায় কি চলে, কিন্তু আমরা এইটুকু ওপেন, যদি এরকম কিছু আসে আমরা স্বীকার করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং এটাই হচ্ছে আমাদের পলিসি।